সেন্ট মার্টিন আমাদের বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তো সেন্ট মার্টিনে আমরা জানি আমাদের বাংলাদেশের কোনো দ্বীপ নেই, বা মানে সেন্ট মার্টিন হচ্ছে আমাদের বাংলাদেশের দ্বীপ বা প্রবাল দ্বীপ যেটা আমরা বলে থাকি। দেন সেন্ট মার্টিন হচ্ছে যে অনেক বিপুল পরিমাণে পর্যটক যায় ওই জায়গায় ঘোরাঘুরি করে। তো অসাধারণ একটা ভিউ, কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে আসা যাওয়া, দেন সব কিছু মিলে অনেক সুন্দর একটা পরিবেশ বা পর্যটকদের আকর্ষণ করার জন্য একটা সুন্দর জায়গা বা মনোরম একটা দৃশ্য, প্রাকৃতিক একটা দৃশ্য, সমুদ্রের মাঝখানে বিচ, গাছ পালা, পশু পাখি, দেন আরও সমুদ্রের মাছ, কাঁকড়া, এগুলা তো আছেই। দেন সব কিছুর মূলে আমরা যে 1971 সালে স্বাধীনতা পেয়েছিলাম দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর, বা 2024-এ এসে ছাত্র জনতা কিছু মানে প্রাণের বিনিময়ে বা কিছু একটা আন্দোলন করে দেন মানে সরকারের পতন ঘটিয়েছে। তো সরকার দেশ ছেড়ে বিদেশ যেতে মানে দেশ ছেড়ে পালিয়েছে, এমনকি ছাত্র জনতার হাতে দেশ উঠেছে, বর্তমানে উপদেষ্টারা দেশ চালাচ্ছে। দেন আমাদের এই স্বাধীন দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। আপনি একবার চিন্তা করে দেখবেন যে দল নিয়ে আমি কথা বলতেছি না, আমি দেশ নিয়ে কথা বলতেছি। দল যে কোনো দল ক্ষমতায় থাকুক ওইটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে দেশকে নিয়ে। আমরা যে স্বাধীন দেশ চেয়েছিলাম, আসলে কি সেই স্বাধীন দেশ পেয়েছি? আমরা সেন্ট মার্টিন নিয়ে কথা বলতেছি আজকে। তো সেন্ট মার্টিন হচ্ছে যে বাংলাদেশের প্রবাল দ্বীপ। ওই সেন্ট মার্টিনে মানে আপনাকে যেতে হলে এখন থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে আপনাকে ওই জায়গায় যেতে হবে। দেন আমরা কি আসলে স্বাধীনতা পেয়েছি না স্বাধীনতা হারিয়ে ফেলতেছি? কোনটা? আপনার কাছে আমার প্রশ্ন রইল যে আমরা কি স্বাধীনতা পাচ্ছি না স্বাধীনতা হারিয়ে ফেলেছি? তো সেন্ট মার্টিন আমাদের বাংলাদেশের পর্যটকদেরকে আকর্ষণ করে, আর বিশেষ মানে বিপুল পরিমাণ বিদেশি পর্যটকরাও আমাদের বাংলাদেশে আসে সেন্ট মার্টিনে ঘোরার জন্য। দেন সেন্ট মার্টিনের যে ভিউগুলা অসাধারণ বা মানুষের মনোমুগ্ধকর ভিউ। তো সব কিছু মিলিয়ে সেন্ট মার্টিনে যেতে হলে আমাদের নিজেদের দেশ বা আমাদের নিজেদের দ্বীপ বা আমাদের নিজেদের প্রবাল দ্বীপ, আমাদের নিজেদের সম্পত্তি, ওই জায়গায় মানে যেতে হলে আমাদের কেন রেজিস্ট্রেশন করতে হবে? কেন আমাদের সব কিছু এভাবে কেড়ে নেওয়া হচ্ছে, স্বাধীনতাকে হরণ করা হচ্ছে? তো আমরা স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, ছাত্র জনতা স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল, স্বৈরাচারের পতন ঘটিয়েছিল আওয়ামী লীগ সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ছিল স্বৈরাচার। তো সবাই এটাই বলে। দেন ওনার পতন ঘটিয়েছে। তো ওনার পতন ঘটানোর ফলে দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। তো এখন একটু দেশে অরাজকতা সৃষ্টি বন্ধ হলেও বাট ভাইক্যভাবে যেটা হচ্ছে সেটা বন্ধ হচ্ছে না। তো অনেকেই বলতেছে যে সেন্ট মার্টিন হয়তো মিয়ানমার বা অন্য কোনো দেশ, আমেরিকা বা যুক্তরাষ্ট্র দখল করে নিবে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে মিয়ানমারের কিছু মানে সেনাবাহিনী তৎপর ছিল যে সেন্ট মার্টিনকে দখল করার জন্য, বা সেন্ট মার্টিনের দিকে তারা গুলিও চলেছিল। সব কিছু মিলিয়ে যে আমাদের সেন্ট মার্টিনকে হারিয়ে ফেলতেছি আমরা, না অন্য কোনো দেশ সেন্ট মার্টিনকে দখল করে নিতে যাচ্ছে, যার ফলে ওই জায়গায় পর্যটন যেতে দেওয়া হচ্ছে না বা পর্যটনদেরকে আটকে দেওয়া হচ্ছে। আপনি ওই জায়গায় যেতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর ওই জায়গায় যেতে হবে। তো আপনার কাছে আমার প্রশ্ন রইল এটুকুই যে আমরা কি আসলে স্বাধীনতা পেয়েছি না স্বাধীনতা হারিয়ে ফেলেছি? তো যে স্বাধীনতাটা চেয়েছিলাম সেই স্বাধীনতা আদৌ কি আমরা পেয়েছি বা না স্বাধীনতা হারিয়ে ফেলতেছি? দিন টু দিন আমাদের মনে হচ্ছে যে আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলেছি। সব কিছু মিলিয়ে মানে দেশে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে। ফেসবুকে দেখা যায় যে বিভিন্ন বাজারে সবজি বা ইলিশের দাম কমতেছে, বাট বাজারে যাওয়ার পর দেখা যায় যে দাম আরও উল্টো বেড়েছে। তো এটা হচ্ছে কি স্বাধীনতা বা স্বাধীনতা ভোগ করতেছি আমরা স্বাধীন দেশের মানুষ হয়ে? তো 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লাখ মা বোনের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের এই স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীনতায় কিছু ছাত্র জনতা উত্তাপ আন্দোলনের মাধ্যমে কিছু লাশের বিনিময়ে স্বাধীনতা এনেছে। সরকার চায়নি যে আর লাশ পুরোক আর আমার দেশ রক্তাক্ত হোক, তার জন্য সে দেশ ছেড়ে পালিয়েছে। তো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যে নতুন উপদেষ্টা সরকার হয়েছে, তো তারা কি দেশে এই ব্যবস্থা তৈরি করতেছে বা দেশকে এভাবে তারা এগিয়ে নিয়ে যাবে যে নিজেদের দেশে বা নিজেদের সম্পত্তি নিজেরা বুক করতে পারবো না, মানে সেন্ট মার্টিন যেতে হলে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে? তো ওই স্বাধীনতা আমরা চাই না, এরকম স্বাধীনতা আমাদের প্রয়োজন ছিল না, কখনোই এরকম স্বাধীনতা আমরা আশা করিনি। তো আপনার কাছে আমার প্রশ্ন রইল এটুকুই যে আপনি কি আসলে স্বাধীন বা আপনি কি স্বাধীনতা বুক করতে পারেন? কমেন্টে অবশ্যই বলে যাবেন।